জান্নাতে কারা প্রবেশ করবে এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে। কি আমল করেছে? নেক আমল করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করার জন্য একটি জান্নাত তৈরি করে রেখেছেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা আমার, জান্নাতের স্তরের মধ্যে প্রথম স্তরের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এজন্য আমার দয়ার নবীজি বলছে, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে, তখন তোমরা আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস দান করিয়েন। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। জবান খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। এখন জান্নাত পেতে হলে ঈমান লাগবে। মুসলমান ভাইয়েরা জবান খুলে বলেন, জান্নাত পেতে এক নম্বরে কি লাগবে? বেঈমান কখনো জান্নাত পাবে না। কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, কাফের, মুশরিক, হিন্দু, নাসারা, ইহুদিরা কখনো জান্নাত পাবে না। একমাত্র কেবলমাত্র তারাই জান্নাত পাবে যারা ঈমান এনে সৎকর্ম করে, নেক আমল করে। আল্লাহ পাক বলছে, ও দুনিয়াবাসীরা, যারা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবে, আমার হাবিবের গোলামি করবে, তারা ঈমান নিয়ে কবরে আসতে পারবে। আর যারা ঈমান নিয়ে কবরে আসতে পারবে, আল্লাহ পাক তাদেরকে নিজে সন্তুষ্টি হয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জান্নাতে যেতে চাইলে এক নম্বর ঈমান লাগবে। এক নম্বর কি লাগবে? এই আওয়াজে ভালো লাগে না, জবান খুলে মুহাব্বতে বলেন, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? ঈমান লাগবে। এজন্য নবীজি বলেছেন, বুখারীর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমল দিয়েই তুমি নাজাত পেয়ে যাবে। জান্নাত পেতে হলে এক নম্বরে ঈমান লাগবে। দোয়া করছি, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। দুই নম্বর, জান্নাতে যেতে হলে নেক আমল লাগবে। নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল লাগবে। এখন নেক আমল কি? নেক আমল হচ্ছে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, এক কথায় আল্লাহ পাকের বিধান মেনে চলাকেই, আল্লাহ পাকের গোলামি করাকেই নেক আমল বলে। কথা বলুন ঠিক কি না?